নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম। আজ বানালাম ডিম পটলের কোরমা। বাড়িতে মাছ মাংস নেই, কী বানাবেন ঠিক করতে পারছেন না, তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখুন, এতটাই সুন্দর হয় খেতে। প্রথমে একটা কড়ার মধ্যে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, 8-10 কোয়া রসুন, 1-1.5 ইঞ্চি আদা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজবো। কিন্তু এটা কালার নিয়ে আসবো না, শুধু জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু মগজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ মতন জলটা দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাকে সিদ্ধ করে নেবো। তার মধ্যে একটা অন্য কড়া বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর এখানে পটলগুলোকে আমি খোসা সমেত রেখেছি, আর শুধু গাটাকে একটু আঁচড়ে নিয়েছি, একটু তিকোনা করে কেটে নিয়েছি। পটলগুলোকে এবার এপিট ওপিট করে একটু একটু লাল লাল করে ভেজে নেবো। এদিকে পটল ভাজা হচ্ছে, ওদিকে কিন্তু আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেবো। এদিকে পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিলাম। এবার ডিমগুলোকে আমি মধ্যেখান থেকে একটা সুতো দিয়ে কেটে নিয়েছি, 2 আধখানা করে। দেখে বুঝতেই পারছেন সুতো দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। এবার আমি প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর ডিমগুলোকে সব যে পিঠটাকে আমরা কুসুম সমেত আছে সেই পিঠটাকে উল্টে উল্টে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেবো, একদম হালকা ভাজা, জাস্ট একটু কালার এসে যাবে। এই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষাবো। মোটামুটি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে আর কোনো মশলা কিন্তু পড়বে না। এবার দিয়ে দেবো 2 চামচ মতন টক দইটা দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। মোটামুটি কষানো রেডি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে আবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু জল দিয়ে ওর উপর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর মোটামুটি আমার এখানে কষানো রেডি হয়ে গেছে। যে পটলগুলোকে ভেজেছিলাম পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানাবেন, ভাত কিংবা রুটি চার সঙ্গে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আরও 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু বেশি করে জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখবেন কি শুকনো শুকনো রাখবেন সেই বুঝে জলটা দেবেন। এবারে আমি ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট